সার সংকটের বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ খায়রুজ্জামান। ফরিদপুরের সার সংকটের চিত্রটা কেমন দেখছেন? সেখানেও কি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামই কিনতে হচ্ছে কিনা সার, এ বিষয়ে ক্রেতা বিক্রেতা কি বলছেন জানাবেন। ধন্যবাদ মেজাবিন। আপনি জানেন যে বর্তমানে ভরা মৌসুম চলছে কিন্তু বোরো ধানের, আর সেই ধান উৎপাদন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সারের যে সংকট সেটা কিন্তু ফরিদপুরেও দেখা মিলছে। আমরা বিভিন্ন কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন সরকার যে নির্ধারিত দাম সেই নির্ধারিত দামে কোনো সারই কিন্তু তারা কিনতে পারছেন না, যার কারণে তাদের যে উৎপাদন সেই উৎপাদন ব্যাহত হওয়ার সংখ্যা নিয়ে কিন্তু তারা রয়েছেন। আমরা কথা বলেছি কৃষি এবং সার বিপণন কর্মকর্তাদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে এবছর সারের তেমন কোনো সংকট নেই, তারা যথাসময়ে সার কিন্তু দিচ্ছেন কৃষকদের হাতে এবং ডিলারদের কাছে। তারা যে জিনিসটা অভিযোগ করছেন যে ডিলাররা এবং খুচরা পর্যায়ে যেই ব্যবসায়ী রয়েছে তারা এই কারসাজি করছেন এবং সারের উচ্চ মূল্য নিচ্ছেন, এমনটা কিন্তু বলছিলেন। তবে যদি কোনো কৃষক এবং কেউ অভিযোগ দেয় সেই ক্ষেত্রে কিন্তু বলা যাবে যে তাদের বিরুদ্ধে অভিযান নামবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষকরা যে জিনিসটা বলছিলেন তারা কিন্তু প্রতিনিয়তই এই সার কিনতে গিয়ে তারা বিপাকে পড়ছেন। প্রত্যেকটি সারের দামই কিন্তু দাম বেশি। আপনারা জানেন যে ফরিদপুরে এই পেঁয়াজ উৎপাদনের কিন্তু দ্বিতীয় শীর্ষ অবস্থানে, এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের যেই চাহিদা সারের প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতেও তারা সার কিনতে পারছে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি নজরদারি করা হয় সেই ক্ষেত্রে বাজারে সারের দাম অনেকটা স্থিতিশীল হবে, এমনটাই তারা মনে করছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে মেজাবিন। খায়রুজ্জামান, আপনাকে ধন্যবাদ।